ভারতের কাছে তেল চেয়ে পাঠিয়েছে এবং সেই রেসপেক্টে ভারত কিন্তু 1,80,000 টন ডিজেল, সেই ডিজেল বাংলাদেশকে দেবে বলে তারা ঠিক করেছে এবং ইতিমধ্যে 5,000 মেট্রিক টন ডিজেল আজই অসমের নুমালীগড় তেল সংশোধনাগার থেকে বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে চলে গিয়েছে। এই যে তেল বা ডিজেল, সেই যে ডিজেল পেয়ে বাংলাদেশ একাধিক রপ্তানি করবে বা একাধিকভাবে যে আমদানি রপ্তানি সেটাকে চালু রাখবে, প্রোডাকশন চালু রাখবে, যাতে করে বাংলাদেশ অন্তত বেঁচে থাকতে পারে। একদিকে বাংলাদেশের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, অন্যদিকে টাকার মান পড়ে গিয়েছে বাংলাদেশে, তো একেবারে বাংলাদেশ যে একেবারে চরম অর্থনৈতিক দুর্দশার মধ্যে রয়েছে সেটা স্পষ্ট। কিন্তু বাংলাদেশ সব থেকে বিশ্বস্ত, ঐতিহাসিক বিশ্বস্ত বন্ধু ভারতের কাছেই হাত পেতেছে, ভারতের সঙ্গেই সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে। আমি এটাকে ভিক্ষা তেমন ভাবে বলবো না, তার একটা বেসিক কারণ আছে অবশ্য, সেটাও বলবো।